আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আমি আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য আরেকটি রান্না নিয়ে। দেখতে থাকেন আমি কি রান্না করছি। এখানে আমি রুই মাছ হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এখন তেলে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লাল লাল করে। তো আমার রুই মাছ ভাজা হচ্ছে। এই তো আমার রুই মাছ ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটা পাতিলে আবার তেল গরম করে তাতে পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। তারপরে লবণটা পরিমাণ মতো দিচ্ছি। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিব মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা। এই তো মশলা আমার তেল উপরে উঠে এসেছে। এখন আমি এতে আগে থেকে কেটে রাখা পটল আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন কষিয়ে পটলটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে ঢেকে দিব সুন্দর করে। এই তো আমার এখন তরকারিতে বলক উঠে গেছে। আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার উঠালাম। তো সুন্দর মাখো মাখো হয়েছে, কষানো হয়েছে। এরপর যে আমি কিছু কাঁচামরিচ দিব আর নেড়ে চেড়ে এখন এতে আমি আমার পটল আর আলু সিদ্ধ হয়েছে। এখন আমি এতে ঝোল দিব। ঝোল দিয়ে ভেজে রাখা যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখন দিয়ে দিব। তো আপনারা কে কে খান পটলের তরকারি মাছ দিয়ে? আমার ভালোই লাগে খেতে। এই যে ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম, একটু ঢেকে দিব যেন মাছগুলা ধনিয়া পাতার ঘ্রাণটাও সুন্দর ছড়াইতো। আমার তরকারি এখন রেডি। এখন শুধু নামানোর পালা। দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।